হরে কৃষ্ণ বন্ধুরা, অরদীপ চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। চারিদিকে এখন রঙের উৎসব, আনন্দের উৎসব, দোল বা হোলির আমেজ। আমরা সবাই প্রস্তুতি নিচ্ছি, বন্ধুদের রং মাখাবো, মিষ্টি খাবো আর পুরনো সব রাগ অভিমান ভুলে যাব। কিন্তু বন্ধুরা, আপনারা কি কখনো ভেবে দেখেছেন, এই যে আমরা হোলি খেলি, এর আসল কারণ কি? শুধু কি মজা করার জন্য, নাকি এর পেছনে এমন কোনো গভীর আধ্যাত্মিক শিক্ষা লুকিয়ে আছে যা শ্রীমদ্ ভগবদ্ গীতার সাথে যুক্ত? আজকের ভিডিওতে আমরা হোলি উৎসব নিয়ে আমাদের মনে আসা সাধারণ কিছু প্রশ্নের উত্তর খুঁজব আর দেখব কিভাবে ভগবদ্ গীতার জ্ঞান আমাদের এই উৎসবের আসল অর্থ বুঝতে সাহায্য করে। আমি কথা দিচ্ছি, ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনার দৃষ্টিভঙ্গি পুরোপুরি বদলে যাবে। আমাদের প্রথম প্রশ্ন, হোলির আগের দিন কেন আমরা হোলিকা দহন করি? আমরা ভক্ত প্রহ্লাদ আর হিরণ্যকশিপুর গল্প জানি, কিন্তু আমাদের জীবনে এর মানে কি? ভগবদ্ গীতায় শ্রীকৃষ্ণ অহংকার এবং অজ্ঞানতা নিয়ে খুব সুন্দর কথা বলেছেন। হিরণ্যকশিপু হল আমাদের ভেতরের অহংকার বা ইগো, আর হোলিকা হল আমাদের নেতিবাচক চিন্তা, রাগ আর ভয়। গীতা আমাদের শেখায়, হোলিকা দহনের আসল অর্থ হল নিজের ভেতরের এই অহংকার আর মন্দ চিন্তাগুলোকে আগুনে পুড়িয়ে ফেলা। এবারের হোলিতে কাঠের সাথে সাথে নিজের ইগোটাকেও পুড়িয়ে ফেলুন, দেখবেন মনটা কতটা হালকা হয়ে গেছে। এবার আসি রঙের কথায়। হোলিতে আমরা একে অপরকে রং মাখাই কেন? গীতার 14 নম্বর অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ প্রকৃতির 3টি গুণের কথা বলেছেন: সত্ত্ব, রজস এবং তমস। আমাদের মন এই 3 গুণের রঙে রাঙানো। কখনো আমরা রাগী, কখনো অলস, আবার কখনো শান্ত। কিন্তু শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন এই 3 গুণের ঊর্ধ্বে উঠতে। আমাদের আত্মা হল একদম শুদ্ধ, যার কোনো রং নেই। হোলিতে যখন আমরা একে অপরকে রং মাখাই, তখন আমরা আসলে বাইরের সব ভেদাভেদ মুছে দিই। কে ধনী বা কে দরিদ্র, রং মেখে সবাই এক হয়ে যায়। গীতার সেই সমদৃষ্টির শিক্ষাই আমাদের এই রঙের উৎসব দিয়ে যায়। বৃন্দাবনের রাধাকৃষ্ণের হোলি আমাদের কি শেখায়? আধুনিক যুগে প্রেম মানেই হল পাওয়া, কিন্তু শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন নিষ্কাম কর্ম বা ফল ছাড়া কাজ করার কথা। আর রাধাকৃষ্ণের হোলি হল সেই নিঃস্বার্থ প্রেমের উদাহরণ। সেখানে কোনো স্বার্থ নেই, শুধু কৃষ্ণকে খুশি করার আনন্দ আছে। বাস্তব জীবনেও যখন আমরা কোনো শর্ত ছাড়াই মানুষকে ভালোবাসি, তখনই আমাদের জীবন সার্থক হয়ে ওঠে। হোলি উৎসব আমাদের সেই খাঁটি এবং নিঃস্বার্থ ভালোবাসার কথা মনে করিয়ে দেয়। সবশেষে একটা প্রশ্ন, হোলির দিন কেন আমরা শত্রুকেও জড়িয়ে ধরি? গীতার 12 নম্বর অধ্যায়ে শ্রীকৃষ্ণ বলেছেন, তার প্রিয় ভক্ত সেই যে কারো প্রতি ঘৃণা রাখে না। মনে রাগ জমিয়ে রাখা মানে হল নিজের হাতে জ্বলন্ত কয়লা ধরে রাখা। এতে আপনার নিজেরই ক্ষতি হচ্ছে। কাউকে ক্ষমা করে দেওয়া মানে আপনি দুর্বল নন, বরং আপনি আপনার মানসিক শান্তিকে বেশি গুরুত্ব দিচ্ছেন। হোলির রং দিয়ে অতীতের সব কালো দাগ মুছে ফেলে নতুন করে জীবন শুরু করার নামই হল আধ্যাত্মিকতা। তাই বন্ধুরা, এবারের হোলিতে যখন আগুন জ্বালানো হবে, তখন নিজের ভয় আর ইগোকে সেখানে বিসর্জন দিন। আর যখন কাউকে রং মাখাবেন, তখন তার জীবনে ভালোবাসার রং ছড়িয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবেন। আপনি আপনার মনের কোন নেতিবাচক দিকটি এবার পুড়িয়ে ফেলতে চান তা কমেন্ট করে জানান। শ্রীকৃষ্ণের এই অমৃত বাণী সবার কাছে পৌঁছে দিতে ভিডিওটি শেয়ার করুন। আর এমনই সব জীবনমুখী শিক্ষা পেতে আমাদের চ্যানেল অরদীপ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।